নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভেন্ডির একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সরিষা পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি। তো এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি, যেগুলো একটু সাইজে ছোট ছিল সেগুলো আস্ত রেখেছি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে ছোট সাইজের 2টা আলু নিয়েছি, আলুগুলোও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আসলে ভেন্ডি আমরা সবাই কিন্তু বেশি ভাজিটাই পছন্দ করি, এবার অনেকেই সবজি রান্না করি, তবে এভাবে কিন্তু চচ্চড়ি করলেও খুব ভালো লাগে। তো রান্নাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে একটা ব্লেন্ডারের জারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু সামান্য লবণ আর জল দিয়ে পেস্টটা করে নিব। আসলে সরিষার ভিতরে কাঁচা মরিচ এবং লবণ দিয়ে পেস্ট করলে কখনোই সরিষা তিতা লাগে না। আর যদি আপনাদের হাতের কাছে পোস্ত না থাকে বা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 চামচের জায়গায় 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিতে পারেন। তো খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখেন মশলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে আমি রান্নাটা শুরু করব। গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হলে তারপরে এর ভিতরে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে জিরা। জিরাটা দিয়ে একটু জিরাটা ভেজে নিতে হবে, জিরার ফ্লেভারটা ভালোভাবে বের হওয়ার জন্য। এরপরে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা ভেন্ডি। এখন আমি এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে একটু হাই ফ্লেমে লবণ ছাড়াই নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু অনেক অংশেই কম হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ভিতরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আরও একটু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভেন্ডির পিচ্ছিল ভাবটা অনেকটাই কম। তো যাই হোক দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভেন্ডি আর আলু আমি কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এত সময় পেঁয়াজ ভাজি করলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং পেঁয়াজের স্বাদটা নষ্ট হবে, এজন্য পরে দিবেন। আর এই চচ্চড়িতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশি টেস্টি হয়। তো তারপরে পেঁয়াজগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। কাঁচা মরিচ দিয়েছিলাম এই জন্য 1/2 টেবিল চামচ একটু কম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশি জল দিয়ে বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, তাহলে কিন্তু সরিষা তিতা হয়ে যাবে। এই জন্য অল্প জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি আরও একটু জল দিয়ে দিব ভেন্ডির আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তবে কিন্তু অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নাই, কারণ চচ্চড়িটা সবসময় মাখা মাখা হয়। বেশি ঝোল থাকলে কিন্তু সেটা টেস্টি হয় না, খেতে ভালো হবে না। তো আর একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তার ভিতরেই কিন্তু আলু এবং ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে এবং খুব ভালোভাবে আলু এবং ভেন্ডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিনি। এইভাবে ভেন্ডি রান্না করে শেষের দিকে একটু চিনি দিলে আমার কাছে টেস্টটা খুব ভালোই লাগে। তবে অনেকে কিন্তু চিনি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো আমি ভালোভাবে এবার চিনিটা একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে
তারপরে এটা সার্ভ করে দিব। আমার রান্নাটা রেডি এবং আমি সার্ভ করে দিয়েছি। তো এভাবে কিন্তু সরিষা পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। তো আপনারা যারা কখনও এভাবে রান্না করেননি, আমি তাদের রিকোয়েস্ট করবো একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা ফলো করেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।